আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আচারি চিকেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। একটি চিকেনের জন্য 2 টুকরো দারুচিনি যথেষ্ট। দিয়ে দিচ্ছি এলাচ 3টি এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টি। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর যখন এই মশলা থেকে ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমরা এগুলোকে একটু হালকা কালার করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এতে একটু কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এই লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই টমেটোটা নরম হয়ে আসলেই এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে চিকেনটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এই পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এতে করে এই মশলা থেকে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তার মানে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি চিকেন। আর একটি চিকেন আমি কিন্তু পুরোটাই নিয়েছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। একেবারে হাই করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনটা নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। আর নিচে থেকে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এই চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। তো মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই মাংসটাকে কষে নেওয়ার সময় কিন্তু ঘন ঘন ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো ফ্রেন্ডস, মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর ঝোলটা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝোলটাকে দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এতটুকুই ঝোল দিয়েছি, আমি এর চেয়ে বেশি আর দিব না। আপনারা যদি মনে করেন যে ঝোলটা একটু বেশি রাখবেন তাহলে কিন্তু ঝোলটা আরও দিয়ে দিতে পারেন। ঝোলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার চিকেন রান্নাটা কিন্তু এখনও হয়নি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বেশ ঝোল আছে। আর চিকেনটাও কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আর এই পর্যায়ে অবশ্যই আপনারা লবণটা চেক করে দেখে নেবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি এই রান্নার মেন উপকরণ, আচার।
আমি এখানে 3 টেবিল চামচ আচার দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন। আর এই রেসিপিতে আচার দিলে এত টেস্টি হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে চিকেনের সঙ্গে আচার দিয়ে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, মানে অসাধারণ একটা টেস্ট। আমার বাসায় তো সবাই ভীষণ পছন্দ করেছে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এবার অ্যাড করে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়াতে এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আমি এই ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনাদেরকে তো বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। এতে এই চিকেন রান্নার টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। আর জিরার গুঁড়াটা দিয়ে অবশ্যই একটু নেড়ে দিতে হবে, এতে করে জিরার গুঁড়াটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও আমি এর চেয়ে বেশি কমাবো না, এতটুকুই রাখবো। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।